এমন একটা জায়গায় আজকে ব্রাইড সাজাতে গিয়েছিলাম। এর আগে আমি 2020 বা 21-এর দিকে গিয়েছিলাম, আর তখনই আমি নমস্কার করে এসেছিলাম যে এই জায়গাটা আর আসবো না বাবা। এই এত দূর, তার উপরে ঝড়, এত বৃষ্টি, অনেক অনেক প্রবলেমে পড়ে গিয়েছিলাম। সেই দিন থেকে আমি ভেবেছিলাম যে এই জায়গাটা আর সাজাতে আসবো না, কিন্তু 2025 এসে সেই জায়গাটা আমাকে যেতে হলো। কিন্তু সেই জায়গা বলতে অতটা দূর নয়। আমি ভেবেছিলাম যে ক্যানিং, প্রপার ক্যানিং ক্যানিং হলেই তারপর আমি যাব। তো সেই ভেবেই আমরা কিন্তু গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখছি যে ক্যানিং না। আর 2020-21 যেই জায়গাটা গেছে সেটা হচ্ছে ঝড়খালি। নামটা শুনেই বুঝতে পারছো যে কত দূর। যারা সাউথের দিকে থাকো তারা তো বুঝতেই পারছো। আর আজকে সাজানো ছিল আমার হচ্ছে সোনাখালি। সোনাখালি থেকে আরও যেতে হয়, মানে ক্যানিং থেকে আরও অনেকক্ষণ যেতে হয়, তাও রাস্তা খুব ভালো। 2020-21 যেমন দেখেছিলাম যে একদম 8টা বা 7টা বেজে গেলে একদম চারিদিকটা অন্ধকার, আজ কিন্তু সেই দিনটা নেই। দেখলাম অনেক জনবহুল হয়ে গেছে, অনেক লাইট হয়ে গেছে, রাস্তাটা বেশ আলো, কিন্তু তবু না। কারণ সেই দিনটা আমাদের ছিল খুব ঝড়ের দিন। সেই দিনের কথা আমার খুব মনে পড়ে যাচ্ছিলো 2020-21 সালের কথা। যে সেই দিন আমরা যখন ফিরছিলাম তখন তো এত ভিডিও করিনি, যে এত গাড়ি নড়ছিল, বুঝি আমার প্রাণটা চলে গেল। কারণ তখন সবাই গাড়িটা চালানোই যাচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে শুধু ঝড়ে ওলট পালট হচ্ছিলো। তো সেই দিনটার কথা আমাদের খুব মনে পড়ছিল যে আমরা ফিরবো কী করে। কারণ তখন সবাই মোবাইলেই নোটিশ চলে এসেছিলো, মেসেজ চলে এসেছিলো যে আজকের দিনে খুব সাউথের দিকে ঝড় বৃষ্টি হবে। আর আমরা বুঝতেই পারছো ক্যানিংয়ের দিকে, মানে সোনাখালি, ঝড়খালি, বাসন্তী ওই লাইনেই পড়ে, ওখানে আমরা চলে গিয়েছিলাম। তো তাড়াতাড়ি আমি শিয়ালদা থেকে টানা গিয়েছিলাম। আমি ক্যানিং ট্রেনে উঠতে পারবো না, কারণ এত জিনিসপত্র, খুব ভিড়। যারা ক্যানিং ট্রেনে যাতায়াত করো তারা জানোই যে ক্যানিং ট্রেনে যাতায়াত প্রচুর প্রচুর অসুবিধা। সেই জন্য অটোতেই গিয়েছিলাম। কিন্তু অটোতে গিয়ে সেই তখন থেকে বৃষ্টি শুরু হয়েছিল, একদম ব্রাইডে বাড়ি পর্যন্ত কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। আর আমরা পৌঁছেছি, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:30টায়, সেখানে পৌঁছেছে আমি হচ্ছে পুরো পাক্কা 2:45-3টের দিকে। তাহলে বুঝতেই পারছো কতটা ডিস্টেন্স। কিন্তু হ্যাঁ, আমি শিয়ালদা থেকে টানা গিয়েছিলাম, সেই জন্য। তবুও কিন্তু আমরা খুব তাড়াহুড়ো করছিলাম এই কারণে, যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে, গাড়ি পাবো কি না। কিন্তু হ্যাঁ, আমাদের ক্লায়েন্ট খুব ভালো ব্যবহার, তারা গাড়ি ঠিক করে দিয়েছিল। কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ, আমরা খুব টেনশনে পড়েছিলাম। কিন্তু জানি না যে সেই সময় আমাদের রাতে লোক থাকবে কিনা, স্টেশনে অত লোক থাকবে, কারণ 9টা বাজলে সত্যি করে স্টেশনে প্রচুর লোক কম হয়ে যায় ক্যানিংয়ের দিকে। তো তারপরে সাজানো হতে হতে দেখছি কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়া মানে বুঝতেই পারছো, তারপর ওখানে কারেন্ট আসাটা খুব ডিফিকাল্ট। তবু তারপর জেনারেটর তারা চালু করে দিয়েছে, যা হোক করে কাজ আমরা কমপ্লিট করে নিয়েছিলাম ঠিক টাইম মতন। 6:30টার মধ্যেই আমাদের হয়ে গেছে। তো ফাইনাল লুক হচ্ছে আমার এই ব্রাইড, খুব মিষ্টি দেখতে। বিয়ের দিনের সাজটাও দেখেছো, রিসেপশনের দিনের সাজটা। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।